আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান, রেসিডেন্ট হেপাটোবিলিয়ারি সার্জারি, পিজি হসপিটাল, ঢাকা। দেখতে দেখতেই আমাদের পবিত্র মাহে রমজান চলে আসছে। পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য ইবাদত বন্দেগীর জন্য একটি গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে আমরা ইবাদতের একটা মৌসুমই বলা যায়। আর এই ইবাদত বন্দেগীর জন্য কিছু টিপস বা হেলথ টিপস নিয়ে আজকে একটু আলোচনা করব। আমাদের এই মাসের ২ টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে হলো লাইফস্টাইল, আরেকটা হচ্ছে হলো ফুড হ্যাবিট বা খাদ্য। খাবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা সারাদিন সিয়াম পালন করি, তারপরে ইফতার শুরু করি। আমাদের ইফতারটা যদি হয় আপনার অস্বাস্থ্যকর খাবার দিয়ে, তাহলে আমাদের জীবনের যে মানটা সেটাই নষ্ট হয়ে যাবে। যেমন অনেকেই দেখা যায় সারাদিন রমজানে সিয়াম পালন করার পরে ইফতারি করায় অতিরিক্ত ভাজা-পোড়া, অস্বাস্থ্যকর খাবার, কেমিক্যালযুক্ত জুস বা কালারফুল জুস যেটা একদমই অস্বাস্থ্যকর এবং ক্ষতিকর, এসব দিয়েই শুরু করি। কিন্তু আমাদের এটা করা উচিত এই অস্বাস্থ্যকর বা অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবারটা কমিয়ে দিয়ে এমন খাদ্য তালিকায় এমন খাবারগুলো যুক্ত করা যে একটা ন্যাচারাল এবং হেলদি। যেমন এরকম থাকতে পারে ফ্রুটস, বিভিন্ন রকম সতেজ তাজা ফলগুলো থাকতে পারে যেটা খুবই স্বাস্থ্য উপকারী, এবং সাথে থাকতে পারে কিন্তু খেজুর। খেজুরটা যেমন খুবই স্বাস্থ্য উপকারী এবং এটি গ্লুকোজ সমৃদ্ধ, যেটা আপনার সারাদিনের শক্তি বা এনার্জি প্রোভাইড করতে পারে। সাথে সারাদিন রমজান পালন করার পরে গুরুত্বপূর্ণ একটা খাবার কিন্তু হচ্ছে শরবত, যেটা আমরা দেখা যায় যে আনহেলদি কেমিক্যালযুক্ত খাবার দিয়েই আমরা এটা করে থাকি, কিন্তু এটা না হয় এই শরবতটা হতে হবে হেলদি। এই হেলদি শরবতের মাঝে থাকতে পারে বিভিন্ন রকমের ন্যাচারাল সিডস, যেমন ইসুপগুলো বসিয়ে সিয়া সিডস, তোকমাদানা, হালিম বীজ, জোয়ান বীজ, এই ধরনের একটা স্বাস্থ্যকর কম্পোনেন্টগুলো আপনার শরবতে থাকা উচিত। শরবতের আরেকটা অংশ থাকে কিন্তু মিষ্টতা, যেটা গ্লুকোজের সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করে থাকি। দেখা যায় যে চিনিটা, লাল চিনি বা সাদা চিনি, কিন্তু এই সাদা চিনিটা স্বাস্থ্যের জন্য উপকার না। আর চিনিটা যদি ব্যবহার করতে চান, আখের লাল চিনি, যেটা আসলেই অরিজিনাল আখের লাল চিনি, এটা ব্যবহার করতে হবে। কিন্তু দেখা যায় সাদা চিনি বাজারে অনেক পাওয়া যায় ভেজালযুক্ত, সেগুলো না কিনে যেই একদম সঠিক একটা সোর্স থেকে কেনা, যেটা আখের অরিজিনাল আছে, যেটা স্বাস্থ্য উপকারী হতে পারে। আর যদি একদমই প্রাকৃতিকভাবে এই গ্লুকোজের সাপ্লাই চান, তাহলে ব্যবহার করতে পারেন মধু। অনেক সময় দেখা যায় আমরা কালারফুল জুস বা শরবত বানানোর জন্য আমরা কালারফুল বিভিন্ন রকমের কেমিক্যালযুক্ত ব্যবহার করি। সেখান থেকে বাচ্চাদের বা আপনাদের নিজের কালারফুল একটা জুস তৈরি করতে কিন্তু এই শরবতের মাঝে ব্যবহার করতে পারেন বিটরুট পাউডার, যেটা একটু কালারফুল হবে এবং খুবই স্বাস্থ্য উপকারী। পুরো শরবতটাই আপনার জন্য হবে একদম স্বাস্থ্য উপকারী একটা খাদ্য। এই খাবারের পরবর্তীতে আপনার খাবারের ব্যালেন্স ডায়েট হিসেবে রাখতে পারেন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং প্রয়োজনীয় ফ্যাট খাবার। মাছ, মাংস, ডিম, দুধ এগুলো আপনার অন্তর্ভুক্ত করতে পারেন, যেটা আপনার শরীরের অবশ্যই ঘাটতি পূরণ করবে। পরবর্তী দিন ইবাদত বন্দেগী রোজা রাখার জন্য শরীরকে শক্তি সামর্থ্য করতে পারবে। আর প্রয়োজনীয় একটা ফ্যাটের মধ্যে থাকতে পারে কিন্তু ঘিটা। ঘিটা কিন্তু এমন একটি খাদ্য উপাদান, অনেকে মনে করেন এটা বিলাসিতা, আসলেই না। এটা একদম প্রয়োজনীয় আমাদের এসেনশিয়াল ফ্যাট এবং ফ্যাট সলিউবল ভিটামিন যেমন এ, ডি, ই, কে, এইগুলো সমৃদ্ধ থাকে। এটা আপনার দেখা যায় যে খাবারের সাথে খেতে পারেন, হয়তো সেহরির সাথে, ভাতের সাথে, ভর্তার সাথে অনেকে পছন্দ করতে পারেন, সেটা ইনক্লুড করতে পারেন আপনি এসের জন্য। যে পুরো রমজানে পুরো লাইফটাই আপনাকে গোছানো হবে, এমনভাবে লাইফস্টাইলটা গোছাবেন, আসলে রমজান মাসটাই আসে আপনার জীবনযাপনেরটা গোছায় ফেলানোর জন্য। আপনার লাইফস্টাইল, আপনার খাবার দাবার কীভাবে হবে, সেটা যাতে আপনি সারা বছর চলতে পারেন, সেভাবেই আপনার লাইফটি গুছিয়ে নেন। আপনার খাদ্যকে পুষ্টিকর এবং হেলদি ফুড দিয়েই গুছিয়ে নেন। জীবনটাকেও নিয়ন্ত্রণ, একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসুন, যেটা আপনার আত্মিক এবং ফিজিক্যাল দুটি ডেভেলপ করতে সহযোগিতা করবে।